আসসালামু আলাইকুম, কাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। চলে আসলাম যশোর পালবাড়ি। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকুন। এখন যাচ্ছি পালবাড়ি থেকে ঝিনেদা ড্রিম ভ্যালি পার্ক। চলুন, সাথে থাকুন। যশোর পালবাড়ি থেকে যাব আমরা জোয়ান ডিলিমভ্যালি পার্ক ঝিনেদা। আপনারা যারা যশোর থেকে জোয়ান ডিলিমভ্যালি পার্ক ঝিনেদা যেতে চান তারা অবশ্যই চাচড়া মোড় অথবা পালবাড়ি মোড় অথবা টার্মিনাল থেকে উঠতে পারেন, যার নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে আপনারা উঠতে পারেন রূপসা অথবা গড়াই গাড়িতে। আর আপনারা জানেন দক্ষিণবঙ্গের খুবই নামকরা রূপসা এবং গড়াই গাড়ি। খুলনা থেকে আপনারা যারা যেতে চান জোয়ান ডিরিমভ্যালি পার্কে ঝিনেদা তারা রূপসা অথবা গড়াই গাড়িতে যেতে পারেন। আর গিয়ে আপনারা নামবেন আরাপপুর। আর আপনারা যেখান থেকে যান সবাই বাসে করে যারা যাবেন তারা আরাপপুর গিয়ে নামলে সবার সুবিধা হবে। খুলনা কুষ্টিয়া রোড ধরে আমরা যাচ্ছি ঝিনাইদহ। আর আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যশোর ক্যান্টনমেন্ট। এখন আমরা চলে আসলাম ঝিনেদা টার্মিনাল। এরপরে যাব আমরা ঝিনেদা আরাপপুর। আরাপপুর হয়ে যাব আমরা ঝিনেদা জোয়ান ডিরিমভ্যালি পার্ক। চলে আসলাম আরাপপুর ঝিনেদা। তো এখান থেকে যাব আমি চুয়াডাঙ্গা স্ট্যান্ড, তারপরে যাব আমি ড্রিম ভ্যালি পার্ক। তো চলুন, সাথে থাকুন এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আপনারা দেখতে পাচ্ছেন আরাপপুর স্ট্যান্ড। আপনারা যেখান থেকে আসুন না কেন এই আরাপপুর স্ট্যান্ডে এসে নামবেন। এখান থেকে আপনি যাবেন চুয়াডাঙ্গা স্ট্যান্ড। এখান থেকে চুয়াডাঙ্গা স্ট্যান্ড ইজি বাইকে ভাড়া নিবে 10 টাকা। আর যারা যশোর থেকে আসবেন যশোর থেকে আরাপপুর পর্যন্ত ভাড়া নিবে 100 থেকে 120 টাকা। এখন আরাপপুর থেকে আমি যাচ্ছি চুয়াডাঙ্গা স্ট্যান্ডের দিকে, ঝিনাইদহ চুয়াডাঙ্গা স্ট্যান্ড। তো আপনারা সাথে থাকবেন আর এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঝিনেদা চুয়াডাঙ্গা স্ট্যান্ড যেতে দেখলাম সুন্দর একটা নদী, নদীর উপরে সুন্দর একটা ব্রিজ। আসলে সেই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা স্ট্যান্ড। আর নদীটা শুকিয়ে গেছে, আসলে যে পরিমাণ তাপমাত্রা আসলে এই জন্য নদী শুকিয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা স্ট্যান্ড। চুয়াডাঙ্গা স্ট্যান্ড যেতেই পড়লো আমার মুজিব চত্বর। আসলে মুজিব চত্বরের পাশেই চুয়াডাঙ্গা স্ট্যান্ড বলে। তো মুজিব চত্বর, তারপরে শহীদ মিনার, এখানে কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ। তো আপনারা দেখতে থাকুন, খুবই সুন্দর একটা জায়গা আর খুবই সুন্দর একটা চত্বর। একই জায়গায় আপনি দেখতে পাবেন মুজিব চত্বর এবং কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ। চুয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে আরেকটি ইজি বাইক নিয়ে চলে যাবেন আপনারা জোয়ান ডিরিমভ্যালি পার্ক। ভাড়া নিবে 10 থেকে 15 টাকা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝিনেদা। আসলে এটি চুয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে একটু সামনে এগিয়ে ডান পাশে। তাছাড়া এখানে আপনারা দেখতে পাবেন শত শত
বছরের পুরনো কড়ই গাছ। এখন আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় ঝিনাইদহ সার্কেল ঝিনাইদহ। এরপরে আপনারা দেখতে পারবেন ঝিনাইদহ কালেক্টর ভবন এবং জেলা পরিষদ ঝিনাইদহ, তারপরে ঝিনাইদহ কালেক্টর জামে মসজিদ, তারপর আপনারা দেখতে পাবেন পুলিশ সুপারের কার্যালয়। এখন দেখা যাচ্ছে ঝিনাইদহ কালেক্টর মসজিদ, পুলিশ সুপারের কার্যালয়। তো পুলিশ সুপারের কার্যালয় গেট ঝিনাইদহ, পুলিশ সুপারের কার্যালয়। আসলে জেলা কারাগার ঝিনাইদহ। আসলে এটি হলো জোয়ান ড্রিম ভ্যালি পার্কে যেতে ডাইন পাশে। আমি চলে আসলাম ঝিনাইদহ জোয়ান ভ্যালি ড্রিম পার্ক। তো চলুন আমরা এই ভেতরটা একটু ঘুরে দেখবো, সবাই আমার সাথে থাকবেন। জোয়ান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহ বিপুল জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। মনোরম ছায়া ঘেরা জোয়ান ড্রিম ভ্যালি পার্কে বিনোদনের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা। প্রায় 100 বিঘা জমির উপর নির্মিত জোয়ান ড্রিম ভ্যালি পার্ক আউটডোর ও অ্যাক্টিভিটি বা খেলাধুলার জন্য রয়েছে একটি বিশাল মাঠ। এছাড়াও রাত্রি যাপনের জন্য জোয়ান ড্রিম ভ্যালি পার্ক রয়েছে বিভিন্ন মানের রিসোর্টে আবাসন সুবিধা। জোয়ান ড্রিম ভ্যালি পার্কে প্রাকৃতিক পরিবেশে এক রাতে আপনাকে থাকতে হলে গুনতে হবে 2000 টাকা। চলে আসলাম জোয়ান ড্রিম ভ্যালি পার্ক টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য 60 টাকা। 4 বছরের উপরে বাচ্চাদের প্রবেশ মূল্য 60 টাকা। এরপরে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই ডান পাশে দেখি বিভিন্ন ধরনের রাইড। শিশুদের জন্য আছে কেইভ ট্রেন, জেট কোস্টার, মেরিগো রাউন্ড, প্যাডেল বোট, ওয়াটার রিক্স, ফানি অ্যাডভেঞ্চার, সুইং চেয়ার, নাগরদোলা এবং কিডস জোন। সকাল সকাল আসার কারণে মানুষের আনাগোনা খুবই কম। এখন সকাল 10:30 বা 10টা বাজে। তো আমি প্রথমেই চলে আসছি, প্রথমেই টিকিট কেটে প্রবেশ করছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জোয়ান ড্রিম পার্কের সকল রাইডের টিকিট। আপনারা একে একে সব রাইডটি দেখতে পাবেন। তবে 30 টাকায় বেশি রাইড, সব রাইড বেশিরভাগই 30 টাকা। এখন আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। এখানে সকল ধরনের খাবার পাওয়া যায়। এটি হলো জোয়ান ড্রিম ভ্যালি পার্ক রেস্টুরেন্ট। এর ভিতরেই আপনাদের কোনো টেনশনে, যারা দূর দূরান্ত থেকে আসবেন খাবারে অনেক টেনশন থাকে, আসলে এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। আসলে এই রেস্টুরেন্টের পাশে আছে একটা লেক থেকে ঠান্ডা বাতাস আসে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা। এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে। আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন, অনেকেরই এখানে খেলনা প্রয়োজন হতে পারে, আপনারা এখান থেকে খেলনা নিতে পারেন। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। এই পর্বের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। সবাই আমার